এক লোক নতুন বিয়ে করেছেন। প্রথম কয়েকদিন সব কিছু ভালো চলছিল, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই বউয়ের আসল রূপ বের হয়ে আসলো। তার বউ ছিল একটু তেরা স্বভাবের। তার কথা মানতে চাইতো না, নিজের মতোই চলতো। এমনকি শ্বশুর শাশুড়ির কথাও সে মানত না। সে এক ওয়াক্ত নামাজও পড়তো না। এমনকি ঘরের রান্না বান্না তার বৃদ্ধ শাশুড়িকে দিয়ে করাতো। ছেলে ছিল খুব মা বাবা ভক্ত। মা বাবাও ছিল সরল মনের অধিকারী। একদিন ছেলে কাছে এসে দ্রুত ঘরে ফিরে এসে দেখতে পায় বউ তার ফোনে কার সাথে যেন কথা বলছে, আর বৃদ্ধ মা রান্না করছে। এবার স্বামী রেগে বউয়ের হাতের ফোনটা এক আছাড় মেরে ভেঙে ফেলল। বউ রেগে তার স্বামীর গায়ে হাত তুলতে যায়, অমনি তার স্বামী তার হাতটা ধরে ফেলে এবং তাকে বলে, আজ থেকে তুমি অন্য রুমে ঘুমাবে, নিজের রান্না নিজেই করে খাবে এবং নিজের বাজারটাও নিজে করবে, এবং যেদিন ভালো হতে পারবে সেদিন আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে আমার রুমে প্রবেশ করবে। আর যদি 5 দিনের মধ্যে তোমার মাঝে কোনো বাড়াবাড়ি দেখি, তবে আমি তোমাকে আমার বাসা থেকে চিরজীবনের জন্য এক কাপড়ে বিদায় দেব। প্রতিটি কাজের অমান্য করার সাথে সাথে 5টি করে লাঠির বাড়িও খেতে হবে। আর যদি চাও তবে এখনই আমার বাড়ি থেকে চির বিদায় নিতে পারো। তখন স্ত্রী ভাবল, আমি যদি এখন চলে যাই তবে অনেক ঝড় পোহাতে হবে। তাই সে শর্ত মানার জন্য রাজি হলো, কিন্তু তার ভেতরে বিন্দুমাত্র অনুশোচনা হলো না। এভাবে চলতে থাকে। প্রথম দিন বাজারে যাওয়ার জন্য বের হয়। তখন সে তার স্বামীকে বলে, আমাকে কিছু টাকা দিন। স্বামী 500 টাকা দিলে সে বলে, এটা দিয়ে কি হবে? আমাকে 5,000 টাকা দিন। স্বামী বলে, 3 কেজি চাল কিনতে লাগে 180 টাকা, এবং 1 হাঁড়ি ডিম 50 টাকা, একটা পাঙ্গাস মাছ বেশি থেকে বেশি হলে 200 টাকা, আর আমাদের এখান থেকে তেল মশলা নিয়ে নিও, আর বাকি 70 টাকা এসে আমাকে ফেরত দিও। তখন স্ত্রী বলল, আসা যাওয়ার ভাড়া অন্তত দেন। স্বামী বলল, তুমি ভুলে যেও না, এটা তোমার শাস্তি, আর শাস্তিতে কোনো আরাম নেই। সম্মানিত দর্শক, আজকে এ পর্যন্তই। গল্পের বাকি অংশ দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করুন।